আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো কেমিস্ট্রির 9-10 ইন্টার তেমন ভালোভাবে না, কিন্তু দেখাবো আর কি বিভিন্ন অণুর আকৃতি কিরকম, মিথেন অণুর আকৃতি, এরপর ইথেন অণুর আকৃতি, পানির আকৃতি আসলে কিরকম। আমরা তো মনে করেন যে খাতা কলমে আঁকি একরকম, আসলে আমরা কখনো দেখছি নাকি আসলে যে 3D ভাবে যদি আমরা চিন্তা করি আসলে কিরকম হবে, সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। আচ্ছা, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, প্রথমে দেখাবো হচ্ছে পানির অণু। এটা খুব সোজা। পানির অণু কিভাবে তৈরি হয় আমরা যখন লিখি, এটা হচ্ছে সংকেত, গাঠনিক সংকেত হচ্ছে এরকম, দুই পাশে দুইটা হাইড্রোজেন থাকে, এই অ্যাঙ্গেলে থাকে আসলে। এখন সম্ভবত এর মাঝখানে 104 ডিগ্রি, 104.5 মনে হয়, এর মাঝখানে যে কোণটা থাকে এই কোণে হচ্ছে হয়। এখন এটা যদি আমি দেখানোর চেষ্টা করি আসলে কিরকম হয়, এটা যদি একটা পানির অণু আমি চিন্তা করি, আর এই যে দুইটা বন্ড আছে দুই পাশে, এই বন্ডটা হচ্ছে এই দুইটা বন্ড, মাঝখানে একটা অক্সিজেন, আর এই দুইটা হচ্ছে দুই পাশে দুইটা বন্ড, আর হাইড্রোজেন দুইটা যুক্ত হবে, হাইড্রোজেন হচ্ছে এই পাশে দুইটা যুক্ত হইল, এই তো হাইড্রোজেন দুইটা যুক্ত হইল এইভাবে। তাহলে এটা হচ্ছে পানির অণু, এই অ্যাঙ্গেলে থাকবে 104.5 ডিগ্রি, এই অ্যাঙ্গেলে থাকবে পানির অণুগুলা। তাহলে একটা অক্সিজেন পরমাণু, দুইটা হাইড্রোজেন পরমাণু। আচ্ছা, এইভাবে হচ্ছে পানি তৈরি হয়। এরপরে যদি দেখানোর চেষ্টা করি মিথেন, মিথেনের সংকেত হচ্ছে আমরা জানি CH4, মিথেন হচ্ছে CH4। এখন আমরা যদি আঁকি গাঠনিক ভাবে, অনেকে এইভাবে আঁকে যে CH4, কিন্তু আমরা যদি আরেকটু ভালো মতো আঁকতে চাই তাহলে এইভাবে আঁকতে হবে, এরকম দুই পাশে দুইটা হাইড্রোজেন, একটা উপরে একটা নিচে, কিন্তু এরকম আসলে না। এবং আমি যদি বলি এর মাঝখানে প্রত্যেকটার মধ্যে 109 ডিগ্রি কোণ আছে, সম্ভবত 109 ডিগ্রি কোণ আছে প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে, তাহলে কেউ বিশ্বাস করবে না কেমনে গিয়ে, এটা তো বড়, এটা তো ছোট ভাই। এখন জিনিসটা হচ্ছে যে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এটা কিভাবে থাকে, আর মিথেনের আকৃতি হচ্ছে চতুস্থলকীয়, এটা যেমন একটা নর্মাল, কিন্তু চতুস্থলকীয় আকৃতিটা কিরকম, আকৃতিটা হচ্ছে এটা যদি একটা কার্বন পরমাণু নেই, এই কালোটা হচ্ছে একটা কার্বন পরমাণু, আর চারপাশে 4টা হাইড্রোজেন, এইভাবেই থাকে আসলে, চারপাশে 4টা হাইড্রোজেন, আর এই চারপাশে যে 4টা হাইড্রোজেন, এই হাইড্রোজেনগুলো, এই যেগুলো হচ্ছে হাইড্রোজেন, এগুলো হচ্ছে বন্ড সাদাগুলো, আর এই কমলাগুলো হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা, এগুলো হচ্ছে যুক্ত হইল একসাথে, যুক্ত হইল। এখন মিথেন যে অণুর আকৃতি চতুস্থলকীয়, এটাকে চতুস্থলকীয় বলে কেন? এখন হচ্ছে আমি বলতে পারবো প্রত্যেকটার মধ্যে কোণটা 180 ডিগ্রি, যেই প্রত্যেকটার মধ্যে আছে এই কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। আর এটাকে চতুস্থলকীয় বলে কেন? মিথেনের আকৃতি চতুস্থলকীয় মানে হচ্ছে এটাকে যদি আমি র্যাপিং করি, ভালো মতো যদি র্যাপিং করি, তাহলে এখানে 4টা তল উৎপন্ন হবে। চতুস্থলকীয় মানে একটা চারের ব্যাপার আছে, চতুর্ভুজ, 4টা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে, সেরকম হচ্ছে এখানে একটা চারের ব্যাপার আছে, যে 4, এর জন্য 4টা তল, চতুস্থলকীয় 4টা তল। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এইভাবে যদি আঁকি যে 3টা হাইড্রোজেন থাকলো, আরেকটা যে হাইড্রোজেন ওটা কোথায় বসবে, ওটা তার জায়গা নাই, এবং খাতার মধ্যে আমরা উপরের দিকে টানতেও পারবো না, এর জন্য আমরা ওইভাবে টেনে দিই। আরেকটা হাইড্রোজেন হচ্ছে এইভাবে, এই আকৃতিটাকে বলা হয় চতুস্থলকীয় আকৃতি, আমি যদি ইয়া করি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মিথেন অণুর আকৃতি এরকম। এরপরে আমি যদি মিথেনের আরেকটু বড় আঁকি, মিথেনের আরেকটু বড় হচ্ছে ইথেন। তাহলে ইথেনটা কিরকম, এটা একটু ইন্টারেস্টিং। ইথেনটা কিরকম, এটা হচ্ছে C2H6 নাকি, এটা হচ্ছে CH3 বন্ড CH3। আচ্ছা, এটা যদি আমি আরেকটু গাঠনিক ভাবে আঁকতে চাই, এখানে একটা বন্ড থাকবে, আর 3 পাশে 3টা হাইড্রোজেন, এটা, আর এটার হচ্ছে 3 পাশে 3টা হাইড্রোজেন, এই হচ্ছে অবস্থা। এইভাবে হচ্ছে ইথেন অণু। এখন এটার আসলে আমি যদি আঁকতে চাই, এটা আসলে কিরকম যদি দেখাইতে চাই,
এখানে হচ্ছে প্রথমে 2টা কার্বন পরমাণু লাগবে আমার, এখানে 2টা কার্বন পরমাণু, তাই তো? এই 2টা কার্বন পরমাণু এখানে লাগবে। এখন এই 2টা কার্বন পরমাণুর মধ্যে মাঝখানে একটা বন্ড আছে, আমি দেখতে পাচ্ছি এখানে একটা বন্ড আছে, এই যে এই বন্ডটা দিয়ে দিলাম। আচ্ছা, এর মাঝখানে একটা বন্ড আছে। এখন প্রত্যেকটার সাথে 3টা করে হাইড্রোজেন যুক্ত হবে, প্রত্যেকটার সাথে 3টা করে হাইড্রোজেন যুক্ত হবে। আচ্ছা, এখানে প্রত্যেকটার সাথে 3টা করে হাইড্রোজেন যুক্ত, ওর সাথে 3টা হাইড্রোজেন, আবার ওর সাথে 3টা হাইড্রোজেন। এই তো, তাহলে এখন হাইড্রোজেন যদি যুক্ত করি জিনিসটা এরকম হবে। এটা হচ্ছে ইথেন C2H6, এটা হচ্ছে ইথেনের আকৃতি। আসলে এরকম হয় যে 2টা কার্বন থাকবে আর হাইড্রোজেন গুলো এরকম থাকবে। আসলে এখন উপরের দিকে ওঠানোর চান্স কোনো নাই, যেন সাইডে দিয়ে দেয়। এটা হচ্ছে মিথেনের বড় ভাই ইথেন। আচ্ছা, এরপরে আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া অ্যামোনিয়া জিনিসটা কি? অ্যামোনিয়া হচ্ছে NH3 না, NH3। আচ্ছা, NH3 যদি অ্যামোনিয়া হয় জিনিসটা হচ্ছে এরকম, মাঝখানে N থাকবে আর হাইড্রোজেন হচ্ছে 3টা। সম্ভবত এর মাঝখানে যে কোণটা থাকবে সেটা হচ্ছে 107 পয়েন্ট সামথিং, 107.8 ডিগ্রি বা 4 ডিগ্রি সামথিং, 107.8 ডিগ্রি এর মাঝখানে যে কোণগুলো থাকে। এখন এটা আসলে কিরকম, এটাও 2D চিত্র। এখন প্রত্যেকটা হাইড্রোজেনের মধ্যে এই কোণটা থাকবে। তাহলে আমি যদি এটা একটু দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন পরমাণু। এর মাঝখানে 3টা হাত থাকবে, এই যে 3টা হাত, এর মাঝখানে 3টা হাত, আর এখানে হচ্ছে 3টা হাইড্রোজেন যুক্ত হবে। জিনিসটা এরকম, একটু উঁচা কিন্তু, মানে আমাদের ফ্যান যেরকম 180 ডিগ্রিতে থাকে সেরকম না, এটা হচ্ছে একটু উঁচা, 2টার মধ্যে এই যে একটু উঁচা। এখানে কিন্তু পুরো সমতল না, এই যে গ্যাপ থেকে যায়, এটা সমতল না। আমরা যে থিওরিটিক্যালি পড়ে আসছি, কিন্তু আসলে যদি আমরা দেখতে চাই এই জিনিসগুলো হচ্ছে দেখতে এরকম, আসলে এরকম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।